ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে আরে আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে। মহাপ্রভু বলে গেছিল, মাতা সীতা ঠাকুরানীকে বলেছিল, মা প্রথমে যদি তুমি আমন্ত্রণ নিমন্ত্রণ করতে চাও তাহলে আমার বৈষ্ণবগণকে তুমি প্রথমে আমন্ত্রণ নিমন্ত্রণ করবে। বৈষ্ণব কারা বাবা? যারা ছিল বৃন্দাবনী গোপী আর নদিয়া লীলাতে হয়েছেন মহাবৈষ্ণব। তবে বৈষ্ণব কেমন করে চিনবেন? যাহাকে দেখিলে আসে ওই বদনে মধুর কৃষ্ণ নাম, সেজন্য জানিও বাইরে বৈষ্ণব প্রদান। তাই হরিবল হরিবল। তারে দেখলে পরে মধুর কৃষ্ণ নাম মুখে আসে, সেই তো বৈষ্ণব বাবা। তাই আজকে মাতা সীতা ঠাকুরানীকে মহাপ্রভু বিধান শোনাচ্ছেন, হরিবল হরিবল। আর কি করবে জানো মা? দেবা গায়ে যে বাবা যায় আমন্ত্রণ করো তাই, যে বাবা যায় আমন্ত্রণ করো তাই, পিতক পিতক জনে জনে, জনে জনে, আজি পিতক পিতক জনে জনে, জনে জনে, ওরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা শোভা করে, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা শোভা করে, ওরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা শোভা করে, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা শোভা করে। বৈষ্ণব করো আমন্ত্রণ, বৈষ্ণব করো আমন্ত্রণ, ওরে বৈষ্ণব করো আমন্ত্রণ, বৈষ্ণব করো আমন্ত্রণ। মাল্য চন্দন সুয়াগিত মধু দধি দিয়া, চন্দন চুয়া গীত মধু দধি দিয়া, মাল্য চন্দন সুয়াগিত মধু দধি দিয়া, চন্দন চুয়া গীত মধু দধি দিয়া, ফুল মঙ্গল সন্ধ্যা কালে, ফুল মঙ্গল সন্ধ্যাকালে, ওরে কুল করো তাল লইয়া গুরু চন্দ্র দিয়ে, তাই গো হরি বল হরি বল, গুরু চন্দন ওরে কুল করো তাল লইয়া গুরু চন্দ্র দিয়া, ফুল করো তাল লইয়া গুরু চন্দন দিয়ে, পূর্ণ ঘট করো সংস্থাপন, করো সংস্থাপন, আজি পঞ্চঘট করো সংস্থাপন, আজি পূর্ণঘট করো সংস্থাপন। শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে হইলা যত, শুনিয়া প্রভুর কথা পৃথিবী হইল যত, নানাই পাহাড় গন্ধবাসে, নানায় পাহাড় দ্বন্দ্ববাসে, আজি সবে